আপু দেখো, ঢাকা শহরে কত বড় বড় বিল্ডিং, কত বড় বড় গাড়ি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ঢাকা শহরে কোনো ফাঁকা জায়গা নেই, শুধু লম্বা লম্বা খালি বিল্ডিং। আপু এখানে তো অনেক রোদ, চলো না শ্যামায় গিয়ে দাঁড়াই। হরে বোন, তুই ঠিকই বলেছিস। সামনে ছায়া আছে, ওখানে যেয়ে দাঁড়াই, চল। আচ্ছা যাই হোক, শ্যামায় গিয়ে দাঁড়াই। আপু সকাল থেকে তো অনেক ঘুরলাম, ভাইয়ের বাসা তো আর পেলাম না। ছোট বোন, আমি তো অনেক ছোট কালে আসছিলাম, এখন তো জায়গাটা আর চিনতে পারতাছি না। তাহলে আপু এখন উপায়, ভাইয়ের বাসা এখন কিভাবে খুঁজে পাবো? সেটাই তো ভাবতেছি, এখন ভাইয়ের বাসা কিভাবে খুঁজে পাই। আপু এখন যদি ভাইয়ের বাসা না খুঁজে পাই, তাহলে আমরা ঢাকা শহরে কোথায় গিয়ে উঠবো? তাছাড়া ঢাকা শহরে আমরা নতুন। এমনিতে আপু এই সকাল থেকে ঘুরতেছে, আমার আর ভালো লাগতেছে না। আর তাছাড়া এই ঢাকা শহরে তো আপন বলতে আমাদের ভাইয়া ছাড়া আর কেউ নেই। ছোট বোন, তুই চিন্তা করিস না, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কোনো না কোনো একটা ব্যবস্থা করবে। ছোট বোন, আমার তো মনে পড়ছে, ভাইয়ার একটা ভিজিটিং কার্ড আছে আমার ব্যাগে। দাঁড়া, আমি ভিজিটিং কার্ডটা বের করতেছি। এই যে দেখ, এটাই ভাইয়ার ভিজিটিং কার্ড। আপু এই কার্ডটা দিয়ে কি হবে? শোন তাহলে ছোট বোন, এই কার্ডটা দিয়ে কি হবে? এই কার্ডে আমাদের ভাইয়ার ঠিকানা আছে। চল সাইডে যাই, দেখি কারো সাহায্য পাই কিনা। যদি কাউকে সাইডে পাই, তাহলে ভাইয়ার ঠিকানাটা জেনে নিব। ঠিক আছে আপু, তাহলে চলো। হ্যাঁ ছোট বোন, তাহলে চল। রানা ভাই, কয়দিন ধরে তো আমাদের কাছে টাকা নাই, তাই তো কিছু ভালো লাগতেছে না। এখন কি করা যায় বলেন তো ভাই? হরে ছোট ভাই, তুই ঠিকই বলছস, অনেকদিন ধরে পকেটটা ফাঁকা, ধান্দা মান্দা নাই, মাথাটা পুরা নষ্ট, কি যে করি। রানা ভাই, আপনি ঠিকই কইছেন, আজকে একটা ধান্দা করতে হবে। আপু দেখো, ওইখানে দুইটা আঙ্কেল দাঁড়িয়ে আছে, চলো ওদেরকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ ছোট বোন, তুই ঠিকই বলছস, চলো ওই আঙ্কেলটার কাছে জিজ্ঞেস করি। তাহলে দেখেন আজকে কোথাও ধান্দা করা যায় কিনা। আঙ্কেল দেখেন তো, এই ঠিকানাটা চিনেন কিনা? কই দেখি তো। এই ঠিকানা তো আমি চিনি, তোমরা কই থেকে আইছো? আঙ্কেল আমরা গ্রামের থেকে আসছি, আমরা এই ঠিকানাটা চিনতেছি না, তাই আপনাকে দেখাইতে আসছি। কারণ আমরা এই ঠিকানাটা চিনতে পারতেছি না, তাই আপনাদের কাছে আসছি। ঠিক আছে মামুনি, তোমরা আমার সাথে চলো, তোমাদেরকে এই ঠিকানা দিয়ে আসি। ছোট ভাই তুই এখানে থাক, ওদেরকে আমি একটু এই ঠিকানা দিয়ে আসি। আচ্ছা ভাই, আপনি তাহলে যান, আমি এখানে আসছি। ঠিক আছে ছোট ভাই, তুই এখানে থাক, আমি ওদেরকে দিয়ে আসি। ঠিক আছে মামুনি, চলো। আচ্ছা মামুনি, তোমরা এখানে দাঁড়াও, আমি এই ঠিকানায় দেখে আসি লোক আছে কিনা। ঠিক আছে আঙ্কেল, আমরা এখানে আসি, আপনি দেখে আসেন। আচ্ছা মামুনি, বারবার তোমার ব্যাগ হাতাই দিয়েছো, তোমার ব্যাগে কি টাকা পয়সা আছে? আঙ্কেল গ্রাম থেকে আসছিলাম তো, তাই সাথে করে কিছু টাকাও নিয়ে আসছি। আচ্ছা মামুনি, এলাকার মানুষ তো ভালো না, ব্যাগটা আমার কাছে দাও। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন, ঢাকা শহরে এসেছি তো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এই ধরেন আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, তাহলে আপনি দেখে আসেন। ঠিক আছে মামুনি, তোমরা এখানে দাঁড়াও, আমি যাবো আর আসবো। আর শোনো, এখানে যদি কেউ ডাক দেয়, কারো কাছে যাইবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমরা এখানেই দাঁড়াবো। ঠিক আছে মামুনি, তোমরা থাকো, আমি গেলাম। ব্যাগ তো নিয়ে আইছি, ব্যাগটা খুলে দেখতো কি আছে। ঠিক আছে ভাই, আমি দেখতেছি। ভাই, ব্যাগের ভিতর তো অনেকগুলা টাকা। যাই হোক, টাকাগুলো পায়া ভালোই হইলো, আমরা এক সপ্তাহ ভালো চলতে পারবো। টাকাগুলো রেখে ব্যাগটা ফালাইয়া দিই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি টাকাগুলা রেখে ব্যাগটা ফালাইয়া দিচ্ছি। আপু আপু, অনেকক্ষণ তো হয়ে গেল, ওই ভাইয়াটা তো এখন আর আসলো না। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস, ওই আঙ্কেলটা তো এখনো আসলো না। আপু ওরা মনে হয় আমাদের টাকা নিয়ে পলায় গেছে গা।
হরে বোন, তুই ঠিকই বলেছিস। ওই আঙ্কেলটা মনে হয় আমাদের সাথে চিটিং করেছে। এখন কি করব আপু? চল আমরা দেখি ভাইয়ার বাসা খুঁজে বার করতে পারি নাকি। হ্যাঁ ছোট বোন, তুই ঠিকই বলেছিস। চল আমরাই দেখি ভাইয়ার বাসাটা কি খুঁজে পাই কিনা। বন্ধুরা, আমাদের এই ভিডিও দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।